বউবাজারে বিপর্যয় ঘরছাড়াদের অভিযোগ শুনতে খোলা হচ্ছে ক্যাম্প। গোয়েঙ্কা কলেজে ক্যাম্প খোলা হবে, ক্যাম্পে থাকবেন কাউন্সিলর বিশ্বরূপ দে। এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। অমিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? ঘন্টাখানেক হয়ে গেল ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে। গোয়েঙ্কা কলেজে ক্যাম্প চলছে এবং কাউন্সিলর বিশ্বরূপ দে যেমন রয়েছেন এবং একই সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরাও রয়েছেন। এছাড়া কেএমআরসিএল এর যারা কর্তৃপক্ষেরও কিন্তু তরফে প্রতিনিধি এখানে রয়েছে। মূলত এই যে মদন দত্ত লেন, এই মদন দত্ত লেনের যারা আবাসিক, যারা বাসিন্দা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা মূলত আসছেন এই ক্যাম্পে তাদের বিভিন্ন অভিযোগ জানানোর জন্য। কথা বলছেন কাউন্সিলরের সঙ্গে, তাদের বাড়ির কি অবস্থা, তাদের পরিবারে কতজন সদস্য, তারা যে তারা যে এই এলাকার বাসিন্দা সেই তথ্য হিসেবে আধার কার্ড বা প্যান কার্ড বা ডকুমেন্টস তারা জমা দিচ্ছেন। একই সঙ্গে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা ব্যবসা করেন, তাদেরও কিন্তু তারা ডকুমেন্টস দিচ্ছেন। সেক্ষেত্রে যৌথভাবে কিন্তু পুরো বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে এবং পরবর্তীতে তাদের কি সহায়তা করা হবে সেই বিষয়ে কিন্তু বড় সিদ্ধান্ত নেবে। দেখতে পাচ্ছেন বিশ্বরূপ দে নিজে রয়েছেন, একই সঙ্গে কেএমআরসিএল কর্তৃপক্ষ রয়েছেন, এছাড়া কলকাতা পুলিশের প্রতিনিধিও রয়েছেন। মূলত এখানে যারা মদন দত্ত লেনে যারা আবাসিক রয়েছেন বা বাসিন্দা রয়েছেন, তারা আসছেন, তাদের নিজস্ব ডকুমেন্টস তারা এখানে জমা দিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে কাউন্সিলরের সঙ্গে তারা কথা বলছেন। আপনারা এসেছিলেন, কাউন্সিলরের সাথে কি কথা হলো, কি কি ডকুমেন্টস দিলেন? আমি দিয়ে ডকুমেন্ট জমা। উনি আমাকে এসে আমি এসেছিলাম এখানে আমার জিনিসপত্র বের করতে। ওখানে যারা আছেন আমার ফটো তুলছে, জিনিসপত্র আমি যা বের করছি ওদেরকে বলছি এবং খাতায় ওদের কাছে নামও দিচ্ছি, ফোন নম্বর দিচ্ছি। ছেলে আমার এখন এসে বলল যে আমি নাম দিয়েছিলাম 8 জন, আজকে এসে ওদের নাম করে বলছে যে যারা কালকে এসে ঢুকেছে তাদেরকে খাবার দেবে না। আমি সেটা কথা বলছি, আমি বলছি কাউন্সিলর সাথে এখন এসেছিলেন আপনি, এখানে আপনার ব্যবসা রয়েছে, আপনার বাড়িও রয়েছে, সে কি কি ডকুমেন্টস দিলেন বা কি কথা হলো কাউন্সিলরের সাথে? ওটা দেবো, আমাদেরকে চাইনি এখনো, আমরা দেবো, কিন্তু যেখানে আমরা থাকি ওখানে আমাদের জেরক্স করা আধার নিয়েছে। এখন আমাদের সব। আপনার বাড়ি কি ড্যামেজ হচ্ছে? আমার বাড়ি, হ্যাঁ, আমরা অ্যাক্টিভ প্রেমিসেস, তো আমার অ্যাক্টিভ প্রেমিসেস। আমাদের বাড়িওয়ালাকে নিয়ে গেছে, একটা পোর্শন পুরো ফেটে গেছে, আমাদের ট্রাকও ধরেছে। সেই পরিপ্রেক্ষিতে ওদের রেস্কিউ জন আমাদেরকে নিয়ে গেছে, আমরা চলে গেছি। হোটেলে উঠেছেন তো? হ্যাঁ, আমাদেরকে হোটেলে আপনার গ্রিন দিয়েছে আপনার রফি আহমদ কিদওয়াই রোডে। বুঝতে পারছি জুনেলা, তাদের যে মানে ডকুমেন্টস, তারা যে এই এলাকায় বাসিন্দা, এলাকায় থাকেন, এই এলাকাতে ব্যবসা রয়েছে, এরকম যাবতীয় ডকুমেন্টস এই মুহূর্তে জমা নেওয়া হচ্ছে এবং আজকে সারাদিনে কতগুলো ডকুমেন্টস জমা পড়ছে সে তালিকা করা হবে এবং এই ক্যাম্প কিন্তু আগামী কয়েকদিন চলবে, এমনটা কিন্তু জানিয়েছেন বিশ্বরূপ দে। সেক্ষেত্রে সব মিলিয়ে দেখা হবে ক্যাম্প চলাকালীন কতজন আবাসিক বা বাসিন্দা আসছেন কমপ্লেন, অভিযোগ নিয়ে, অভাব নিয়ে, এমনকি তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, হোটেলে থাকতে কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, সমস্ত বিষয় কিন্তু বলা হচ্ছে। বিশ্বরূপ দে থাকছেন, এছাড়া অভিযোগ শুনতেই এই খোলা হয়েছে এই ক্যাম্প। একেবারে অনেক ধন্যবাদ অমিত। ক্যাম্প তো শুরু হয়ে গেল। দেখুন, কালকে লেট আওয়ার্সে মাননীয় মুখ্যমন্ত্রী সেই নির্দেশ এসেছেন, সরকারি নির্দেশ তো একটু পেতে সময় লাগে, লেট আওয়ার্সে এসছে। আজকে রোববার, আমরা যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, আমরা আজকে ক্যাম্প শুরু করে দিলাম এবং এটা আগামীকাল সোমবার থেকে এটা একটা পরিপূর্ণতা লাভ করবে। এই ক্যাম্প যৌথ ক্যাম্প, এখানে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা, রাজ্য সরকার, কেএমআরসিএল যৌথভাবে এই ক্যাম্প করবে। একটাই বার্তা মানুষকে দেওয়া, দুর্গত বিপর্যস্ত মানুষদের, যে আমরা ফেলে পালাচ্ছি না, আমরা তাদের পাশে আছি, তাদের সাথে আছি। চুল পড়ার সমস্যা,